চট্টগ্রামের রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার শুভলং শাখা বনবিহারে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ দানোত্তম কঠিন চিবর দান উৎসব উদযাপিত হয়েছে। কঠিন চিবর দান উপলক্ষে শুক্রবার সকাল থেকে ফুল পূজা, বুদ্ধ পূজা, দেশ জাতি তথা সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা ও পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধমূর্তি দান, সংঘদান, বৌদ্ধ ভিক্ষুকদের পিণ্ডদান সহ নানাবিধ দান অনুষ্ঠিত হয়। বৌদ্ধ সম্প্রদায়ের এটা হচ্ছে ধর্মীয় অনুসারে আমাদের সবার বৃহৎ একটা দান, তো প্রত্যেক বছর এখানে এই কঠিন চিবর দান অনুষ্ঠিত হয়। জুরাছড়ি এসে যে আমার এত যে ভালো লাগলো সেটা বলার মতো না। মানে জুরাছড়ি একটা মন্দির আছে আর একটা যে 126 ফুট বুদ্ধ আছে, এটা দেখার বিষয়। এটা 3 পার্বত্য জেলার মধ্যে এটা আমার মনে হয় সর্বশ্রেষ্ঠ। এখানে এসেছি পুণ্য সঞ্চয় করতে। কালকে থেকে আমাদের এখানে 2 দিন যাবৎ অনুষ্ঠান চলতেছে। আমাদের পারিবারিক কিংবা সামাজিক এবং তার পাশাপাশি সারা বিশ্বে মঙ্গল কামনার জন্য প্রার্থনা করতেছি। এখানে এসে অনেক কিছু ভাবনা করলাম, অনেক কিছু মুক্ত পেয়ে যায়, অনেক শান্তি ভাবনা করলাম। পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন কাটাছড়ি বনবিহারের প্রজ্ঞাদর্শী ভিক্ষু এবং বেনুবন বনবিহারের নানিয়ার চরের অধ্যক্ষ পন্থক মহাস্থবির। অনুষ্ঠানে প্রধান ধর্মীয় গুরু হিসেবে উপস্থিত ছিলেন শুভলং শাখা বনবিহারের অধ্যক্ষ বুদ্ধশ্রী মহাস্থবির। জনগণের সুখ শান্তি এবং বিশ্বের সকল প্রাণী সুখ মঙ্গল কামনায় আমরা আজকে শুভলং শাখা বনবিহারে 32তম কঠিন চিবর দান করতে যাচ্ছি। শাবক বুদ্ধ বনবান্তির নির্দেশ অনুসারে আমরা এই শুভলং শাখা বনবিহারটা প্রতিষ্ঠা করেছি 1992 সালে এবং 92 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা এই পর্যন্ত 32 বারের মতো আমরা কঠিন চিবর দান উদযাপন করতে যাচ্ছি। আজকে 10 তারিখ শুক্রবার, এই 10 তারিখে আমাদের উদযাপিত হচ্ছে 32তম কঠিন চিবর দান। আমরা এই অনুষ্ঠান শুরু করেছি, শুরুকাল থেকে আমরা এই পর্যন্ত অত্যন্ত পরিশ্রম করে এবং জনগণের সম্পূর্ণ অর্থায়নেই আমরা এই কার্য শুরু করি। বুদ্ধের প্রবর্তিত নিয়মে প্রতি বছর বর্ষাবাস শেষে কঠিন চিবর দানোৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে মহাসমারোহে উদযাপিত হয়। তারই ধারাবাহিকতায় এবারও এই অনুষ্ঠানটি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।